কারণ যদি আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর মুহাব্বতের ভাবনা হতে চাই, তাহলে আল্লাহর ইশক আমাদের বোঝাতে হবে। সেটা হলো আল্লাহর জিকির দিয়া। কারণ কোন নবী হয় নাই আল্লাহর জিকির ছাড়া, কোন ওলি হয় নাই আল্লাহর জিকির ছাড়া, কোন পীর হয় নাই আল্লাহর জিকির ছাড়া। যেই আল্লাহকে পেতে চেয়েছে সেই জিকির করতে হয়েছে। বান্দা তুমি যদি পেতে চাও তাহলে তুমিও জিকির করতে হবে। ওলি যদি আল্লাহকে পেতে পারে জিকিরের মাধ্যমে, নবী যদি আল্লাহকে পেতে পারে জিকিরের মাধ্যমে, পীর সাহেবরা যদি আল্লাহকে পেতে পারে জিকিরের মাধ্যমে, তাহলে আমি আর তুমি কেন আল্লাহকে জিকিরের মধ্যে পাবো না? তাদের হাতের মধ্যে যেরকম, তাদের শরীরের মধ্যে যেরকম ভাবে দুইটা হাত আছে, আমাদের শরীরের মধ্যে আল্লাহ দুইটা হাত দান করেছেন। তাদের শরীরের মধ্যে রক্ত মাংস আছে, আমাদের শরীরের মধ্যে রক্ত মাংস আছে। তাদেরও যৌবনকাল ছিল, আমাদেরও যৌবনকাল। তাহলে তারা যদি আল্লাহর জিকির করে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যেতে পারে। তারা যদি আল্লাহর জিকির করে জান্নাতের মালিক হয়ে যেতে পারে। তারা যদি আল্লাহর জিকির করে আল্লাহর মাশুক হতে পারে। তাহলে আমি আপনি কেন আল্লাহর জিকির দ্বারা আল্লাহর আশিক, আল্লাহর মাশুক কেন হতে পারবো না? महबूब खुदा शाफी महशर हमारा, महबूब खुदा शाफी महशर हमारा, फिरदौस जिसे कहते हैं वहाँ भर में हमारा, फिरदौस जिसे कहते हैं वहाँ भर में हमारा। दिल में मेरे इश्क़ रसूल अरबी का, दिल में मेरे इश्क़ रसूल अरबी का, परवाना में शम्अ रुफ़ा के नबी का, परवाना में शम्अ रुफ़ा के नबी का। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जिक्र अता मुगदाई रूहगा, जिक्र अता मुगदाई रूहगा, रहमाद इजले मजरूह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथे करो हाथेर काम, आए करो पाए काम, हाथे करो हाथेर काम, आए करो पाए काम। ज़बानी शुरू बोलो है मोमिन अल्लाह ताला रज़ा दिया, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله
ঐতিহ্যবাহী বিচুন্দার পশ্চিম পাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরা যুবক ভাই ও স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে কয়েকজন মুসলমান ভাইকে একত্র করে আল্লাহ তাআলা ভালোবেসে মুহাব্বত করে দয়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে বরকতময় মজলিস, পবিত্র মজলিস যাকে দুনিয়ার পরিভাষায় বেহেশতের বাগান বলা হয়, এমন একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল খুলে ঈমানের আওয়াজকে উচ্চ করে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকর যে তিনি আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন এবং এই পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থতা দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে কয়েকজন বান্দা আমরা এসেছি, আমরা ধরে নেই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ধরে নেই না বরং নিশ্চিত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, দয়া করেন। এই জন্য এত শত শত কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে কয়েকজন মুসলমান ভাইকে আল্লাহ তাআলা এই পবিত্র মজলিসে আল্লাহ তাআলার কাজ আঞ্জাম দেওয়ার জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ। ধরেন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ, যেই গুরুত্বপূর্ণ কাজটা আপনি আঞ্জাম দিতে চান অন্য কারো মাধ্যমে, যার মাধ্যমে আঞ্জাম দিতে চান সে আপনার বিশ্বস্ত মানুষ হতে হবে, আপনার মনে তার জন্য জায়গা থাকতে হবে, মহাব্বতের মানুষ হতে হবে, তাহলে আপনি তার মাধ্যমে আপনার নিজের কাজটা আঞ্জাম দিবেন। এই মজলিসে আসাটা, দ্বীনের আলোচনা শোনা, কোরআন ও হাদিসের আলোচনা শোনা, এটা কার কাজ? আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহর কাজ। গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক এই কাজটা গুরুত্বপূর্ণ, এই কাজটা যেহেতু আল্লাহর কাজ, এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের মাধ্যমে যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত রিজিক, এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন। এর বিনিময়ে আল্লাহ আমাদের থেকে কি চায়? আল্লাহ তাআলা আমাদের থেকে কোন জিনিসটা চায়, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত কোটি কোটি টাকার নিয়ামত প্রত্যেক দিন দৈনন্দিন ভোগ করাচ্ছেন? কি চায় আল্লাহ তাআলা আমাদের? আল্লাহ তাআলা চায় একটা জিনিস, সেটা হলো যে আল্লাহর বান্দা তাকে ভালোবাসো। কি চায়? আল্লাহর বান্দা তাকে ভালোবাসো, এটাই চায়, অন্য কিছু চায়। আমি দুনিয়ার মধ্যে যখন মানুষ একজন আরেকজনকে কিছু টাকা দেয়, একবেলা খানা খাওয়া, তার উদ্দেশ্য থাকে যে মানুষটাকে আমি খাওয়ালাম, সে আমাকে দেখে সম্মান করবে, ইজ্জত করবে, বা আমি যদি কোনো সময় বিপদে পড়ি সে আমাকে সাহায্য করবে, তার থেকে এটা পাওয়া, এটাই আমি চাই। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে কোন মানুষ থেকে উপকার চান না, টাকা চান না, নিয়ামত চান না,
আল্লাহ তাআলা একটা জিনিসই চায় যে আমার বান্দা আমাকে কি ভালোবাসো, আমার বান্দা আমাকে কি করো, ভালোবাসো, এটাই চায়, আর কিছু চায়। শুধু আমার বান্দা আমার এত নিয়ামত পাইয়া, আমার এত নিয়ামত পাইয়া আমার বান্দা আমার কুদরতি পায় একটা সিজদা দেয়। আল্লাহ এত বড় বড় নিয়ামত দিয়া যখন আপনি আল্লাহর কুদরতি পায় একটা সিজদা দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ভালোবাসার অধিকার পেতে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো আপনি দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসবেন তার কথাটা প্রত্যেক ক্ষণে ক্ষণে মনে পড়বে। আপনি দুনিয়ার মধ্যে একজন মানুষকে ভালোবাসেন অন্তর থেকে, ভালোবাসার বড় একটা আলামত হলো যে তার কথাটা আপনার প্রত্যেক ক্ষণে ক্ষণে স্মরণে আসবে, মনে আসবে। আপনি যতই কাজে ব্যস্ত থাকেন না কেন, সব কাজের মধ্যে কাজ চলবে হাতে দিয়া, কিন্তু মনে মনে তার কথা কি থাকবে, স্মরণ। এটা হলো ভালোবাসার বড় একটা অধিকার, আলামত, নিদর্শন। এরকম আল্লাহকে ভালোবাসারও আলামত এটা যে আমি যেই কাজ করি না কেন প্রত্যেক কাজের মধ্যে আমি তাকে স্মরণ করবো। আল্লাহকে কাকে স্মরণ করবো? আল্লাহকে। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন কাফেরদেরকে ডাক দিয়ে বলে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এটা না বলে আল্লাহ পারতেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ঢালাওভাবে আল্লাহ বলতে পারতেন যিকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, সকলকে ডাকতে বলতে পারতেন। সকল মানুষদেরকে একত্রে বলতে পারতেন। এই সব না বলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, এই ইমানদার বান্দা, এই ইমানদার বান্দা, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন। কারণ কি? শুধুমাত্র ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর একমাত্র কারণ আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ভালোবাসে নাই, আল্লাহ তাআলা সকল কাফেরদেরকে ভালোবাসে নাই। একমাত্র দুনিয়ার মধ্যে আল্লাহ যত সৃষ্টি জীব আছে, যত ধরনের মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, একমাত্র আল্লাহ একমাত্র মুমিন বান্দাদেরকে ভালোবাসে থাকে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, হে মুমিন বান্দারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। কোরআন শরীফের কোন জায়গায় বলা হয় নাই আল্লাহর একবার জিকির করো, দুইবার জিকির করো, অথবা 1,00,000 জিকির করো, 3,00,000 জিকির করো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোন স্থানে জিকিরের সংখ্যা উল্লেখ করে দিয়ে বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করবি তো বান্দা একবার না, জিকির করবি তো বান্দা দুইবার না, জিকির করবি তো বান্দা তিনবার না, 1,00,000 বার না, 2,00,000 বার না, 3,00,000 বার না, 1 কোটি বার না। বান্দা যত বেশি পারো, যেই কাজে না থাকো না কেন, সকাল সন্ধ্যা সব সময় আমি আল্লাহ জিকির করতে থাকো। জিকিরে হাতে মুগদাই রুহবা, জিকিরে হাতে মুগদাই রুহবা, রামামুদ ইদলে মাজরুহরা। প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট শর্ত আছে। যেমন নামাজের জন্য শর্ত হলো ওযু করতে হবে, নামাজের জন্য শর্ত হলো শরীর পাক হতে হবে,
পবিত্রতা অর্জন করতে হবে। যে স্থানে নামাজ পড়বো স্থানটা পবিত্র হতে হবে, ঠিক কিনা? যদি আপনি নাপাক জায়গায় নামাজ পড়েন নামাজ হবে না। নাপাক কাপড় নিয়ে যদি নামাজ পড়ো তাহলে নামাজ হবে না। বান্দা যদি তোমার রক্ত ছাড়া মাত্র হারাম করতে নামাজ পড়ো তাহলে হবে না। একটা টাইম আছে, পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের এরকম ভাবে একটা শর্ত আছে, সব ইবাদতের একটা শর্ত আছে, রোজা ফরজ হওয়ার একটা শর্ত আছে, দিন নির্ধারণ আছে। রমজানের 30 দিন আমরা রোজা রাখি, এটা আমাদের উপর ফরজ, এটা আমাদের উপর কি ফরজ রাখতে হবে। তবে এটার সংখ্যা নির্ধারণ আছে, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য করা, এটার জন্য সংখ্যা নির্ধারণ আছে। এরকম ভাবে যাকাত দেওয়া আমাদের উপর ফরজ। তবে কোন সময় যদি যাকাতের পর্যাপ্ত পরিমাণ নিসাবের মালিক হয় তারও একটা নির্দিষ্ট সংখ্যা আছে। কিন্তু আল্লাহর জিকির এমন একটা জিকির যেটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। বান্দা যত বেশি পারো আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমাকে যত বেশি স্মরণ করবে আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ নিজেও স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে স্মরণ করে মুহাব্বত করে ভালোবাসা বলবা আল্লাহু আকবার। একটু দিল থেকে বলো, মুহাব্বত করে আল্লাহকে ভালোবাসা কি বলবে? আল্লাহু আকবার বলেন একটু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন লাব্বাইক ইয়া আব্দি, বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সাথে সাথে বলতেছেন লাব্বাইক ইয়া আব্দি, বলেন সুবহানাল্লাহ। তাও আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন লাব্বাইক ইয়া আব্দি। বান্দা তুমি এরকম ভাবে দিনের মধ্যে যত বেশি আমাকে স্মরণ করবা, দুনিয়ার মধ্যে যত বেশি আমাকে স্মরণ করবা, একদিনের মধ্যে যদি 100 বার আমাকে স্মরণ করো আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ বলতেছি আমি তোমাকে 100 বার স্মরণ করব। বান্দা যদি তুমি আমাকে সুবহানাল্লাহ বলে 1 লক্ষ বার স্মরণ করো, বান্দা আমিও তোমাকে 1 লক্ষ বার স্মরণ করব। 1 কোটি বার যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ 1 কোটি বার তোমাকে স্মরণ করতে রাজি আছি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখনই আমাকে স্মরণ করো আমি আল্লাহ বলবো লাব্বাইক ইয়া আব্দি। এ বান্দা আমার থেকে তুমি কি চাও বলো? এত সুন্দর করে যে আমাকে ডাক দিয়েছ, তুমি আমার থেকে কি চাও? আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আযাবের মধ্যে বলেন ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকিরের জন্য কোনো সময় নির্ধারণ নাই। আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর জিকির করো। বান্দা যত বেশি আল্লাহর জিকির করো আল্লাহ বলেন ওই বান্দাকে আমি তত বেশি ভালোবাসি। ওই যে শুরুতে বললাম না যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসলে আলামত কি? যে তাকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করবে। এরকম যদি আমরা আল্লাহকে ভালোবাসি এর আলামত হলো সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত্র নাই, সব সময় আমরা তাকে স্মরণ করবো। চিল্লায় বলেন আমরা সব সময় যখন এই সময় পাই সব সময় আল্লাহর জিকির করবো। ও কৃষক ভাইয়েরা, আপনি যদি ক্ষেতের মধ্যে কৃষি কাজ করেন আজে বাজে কথা না বলে মোবাইলের মধ্যে গান না লাগাইয়া শুধুমাত্র জিকিরটা চালু রাখেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কসমের 3টা শব্দ রেখেছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম করে বলতেছি বান্দা তুমি যদি কিসে কাজ করার সময় আজে বাজে কথা না বলে হাতে কাজ করে পায়ে কাজ করো আর মুখে যদি করো আল্লাহ আল্লাহ আল্লাহ, মুখে যদি বলো সুবহানাল্লাহ, মুখে যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে দ্বিগুণ বরকত দান করবে। ও ব্যবসায়িক ভাইরা, দোকানের মধ্যে বসে
আরেকজনের গীবত না করে, আরেকজনের নামে চুগলখড়ি না করে, মিথ্যা শেখায়ত না করে, টিভিটা না লাগাইয়া, মুভি না দেখা যদি আল্লাহর জিকির করার ব্যবসা করো, অবশ্যই যদিও তোমার দোকানে যদি কাস্টমার কম আসে, আমার আল্লাহ বলেন আমার এই বান্দার রিজিকের মধ্যে আমি বরকত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক হতে হবে। আল্লাহ ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না। আমি আপনাকে ভালোবাসি, আমি ইমাম সাহেব আপনাদের, এখন আমি আপনাদের মুসল্লিদেরকে ভালোবাসি, কিন্তু মুসল্লিরা যদি আমাকে ভালো না বাসে, এই ভালোবাসা 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 দুই পক্ষ থেকে আসতে হবে। এই কারণে বুঝাইতে চাইছিলাম, ভালোবাসা চলে দুই পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ নিশ্চিত আমাদেরকে ভালোবাসে। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতো, দুনিয়ার মধ্যে মানুষ বানাইয়া পাঠাইতো না। মানুষ বানাইয়া আল্লাহ পাঠাইছেন, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত দিয়েছে। এটাই আল্লাহর বড় সবচেয়ে বড় ভালোবাসার আলামত, যে যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে পাঠাইতেন, এটাই সবচেয়ে বড় আলামত যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, ভালোবাসেন। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, অবশ্যই আমরা আল্লাহদেরকে ভালোবাসতে হবে, আল্লাহকে কি করতে হবে, ভালোবাসতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আতলু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। দুনিয়ার মধ্যে অনেক পাগল দেখা যায়, কেউ দুনিয়ার পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক না? প্রত্যেকে এক একটা পাগল। দুনিয়ার মানুষগুলো এমন ভাবে বিভক্ত, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, অথবা কেউ টাকার পাগল, ধন সম্পদের পাগল। আমার আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। এখন আমরা যে আল্লাহর পাগল, এটা কিভাবে বুঝাবো? সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন, আকিমু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন ভাবে আল্লাহর বেশি বেশি জিকির করো, যাতে করে লোকে তোমাকে পাগল বলে, ঠিক না? এমন ভাবে আল্লাহর জিকির করতে হবে। আপনি মসজিদের মধ্যে বসে মাথা লাগিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে জিকির করতেন, আরেকজন এসে বলতো লোকটা পাগল হয়ে গেছে। আমি বলবো, তুমি বলো বলো পাগল, আমি তোমার মতো দুনিয়ার পাগল না, আমি তোমার মতো গাড়ির পাগল না, আমি তোমার মতো বাড়ির পাগল না, নারীর পাগল না, আমি বলা আল্লাহ আছে তারা মিল্লাতু মাযহাবুদা, আসে তেরা মিল্লাতু মাযহাবুদা। আশিকদের একটাই চাওয়া, সেটা হলো আল্লাহ। আশিকদের একটাই চাওয়া, সেটা হলো কি, আল্লাহ। যে আল্লাহর ইশকে পড়েছে, সে বুঝেছে যে আল্লাহর ইশক ও মুহাব্বতের কত বরকত, কত মায়া। আজকে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা কি পাই না? নামাজের মধ্যে দাঁড়িয়ে শান্তি পাই না, জিকির করতে গিয়ে শান্তি পাই না, রোজা রাখতে গিয়ে শান্তি পাই না। কারণ আমাদের ভিতরে আল্লাহর ভালোবাসা, মুহাব্বত নাই। যদি আল্লাহর ভালোবাসা, মুহাব্বত থাকতো, অবশ্যই জিকিরের মধ্যে মজা পাইতাম, নামাজের মধ্যে মজা পাইতাম। মাশূকোं से क्या मजा है, आशिकों से पूछियो, शादियों में क्या मजा है, बुलबुल से पूछियो। এই কারণে আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম, আমরা যে আল্লাহকে ভালোবাসি, এটা আল্লাহকে বুঝাতে হবে। কারণ যদি আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাই, তাহলে আল্লাহর ইশক আমাদের বুঝাতে হবে। সেটা হলো আল্লাহর জিকির দিয়া। কারণ কোন নবী হয় নাই আল্লাহর জিকির ছাড়া, কোন ওলি হয় নাই আল্লাহর জিকির ছাড়া, কোন পীর হয় নাই আল্লাহর জিকির ছাড়া। যেই আল্লাহকে পেতে চেয়েছে, সেই জিকির করতে হয়েছে। বান্দা, তুমি যদি পেতে চাও, তাহলে তুমিও জিকির করতে হবে। ওই যদি আল্লাহকে পেতে পারে জিকিরের মাধ্যমে, নবী যদি আল্লাহকে পেতে পারে জিকিরের মাধ্যমে,
পীর সাহেবরা যদি আল্লাহকে পেতে পারে জিকিরের মাধ্যমে, তাহলে আমি আর তুমি কেন আল্লাহকে জিকিরের মধ্যে পাবো না? তাদের হাতের মধ্যে যেরকম, তাদের শরীরের মধ্যে যেরকম ভাবে দুইটা হাত আছে, আমাদের শরীরের মধ্যে আল্লাহ দুইটা হাত দান করেছেন। তাদের শরীরের মধ্যে রক্ত মাংস আছে, আমাদের শরীরের মধ্যে রক্ত মাংস আছে। তাদেরও যৌবনকাল ছিল, আমাদেরও যৌবনকাল। তাহলে তারা যদি আল্লাহর জিকির করে, আল্লাহর নিকটতম বান্দা হয়ে যেতে পারে। তারা যদি আল্লাহর জিকির করে, জান্নাতের মালিক হয়ে যেতে পারে। তারা যদি আল্লাহর জিকির করে, আল্লাহর মাশুক হতে পারে। তাহলে আমি আপনি কেন আল্লাহর জিকির দ্বারা আল্লাহর আশিক, আল্লাহর মাশুক কেন হতে পারবো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলেন। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত ধরনের পরীক্ষা দিতে হয়েছে। নিজের ছেলেকে পর্যন্ত জবাই পরীক্ষা দিতে হয়েছে। জবাই না হোক, তাকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছে। নিশ্চিত জবাই হবেই, বাকি আল্লাহর হুকুমে না জবাই হয় না, কিন্তু তিনি তো জানেন নিশ্চিত জবাই হবে। কত বড় পরীক্ষা, সন্তানকে নিজের হাতে জবাই। আপনাকে যদি বলে পারবেন যে আপনি আপনার সন্তানকে জবাই করেন, পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষার মধ্যে ফেলেছেন। অনেক পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য ফেরেশতাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কিভাবে? একটু ঘটনাটা শুনেন, তাহলে বুঝবেন কিরকম আশিক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বকরি লালন পালন করতেন। অনেকগুলা বকরি ছিল, প্রত্যেক নবীর বকরি লালন পালন করেছে, রক্ষণাবেক্ষণ করেছে। কারণ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ধৈর্য পরীক্ষা করেছেন। আমাদের নবীর বকরি রক্ষণাবেক্ষণ করেছেন। বকরি পালতে কিন্তু ধৈর্য লাগে। যে ছাগল পালছে সে বুঝে বকরি পালতে কত ধৈর্য লাগে। এই কারণে ধৈর্য পরীক্ষার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী দিয়ে নবীকে বকরি লালন পালন করাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বিশাল বড় বকরির পাল নিয়ে মাঠের মধ্যে গেলেন ঘাস খাওয়ানোর জন্য, খানা খাওয়ানোর জন্য। বকরিদেরকে তিনি বকরিদেরকে ছেড়ে দিয়া এক জায়গার মধ্যে উঁচু স্থানের মধ্যে বসে আছেন। আর পাশে কে জানি বলতেছে আল্লাহ কারীম, আল্লাহ কারীম। অনেক সুন্দর আওয়াজ দিয়া এই শব্দটা বলতেছে আল্লাহ কারীম, আল্লাহ কারীম। যে যার চিন্তায় থাকে তার কানটা ওই দিকে তাড়াতাড়ি চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো সারাদিন আল্লাহর টেনশন থাকে। এই কারণে কে আল্লাহর নামটা এত সুন্দর করে নিল, চারিদিকে তিনি তাকানো শুরু করলেন, এদিক সেদিক তাকানো শুরু করলেন। কে আল্লাহর নামটা এত সুন্দর করে নিল? এক পাশের মধ্যে তাকে দেখে একটা লোক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে আর বলতেছে আল্লাহ কারীম। অনেক সুন্দর করে সুন্দর আওয়াজে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কানে গিয়া বাড়ি খাইছে, অন্তরে গিয়া বাড়ি খাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, ও ব্যক্তি, ও যুবক, একটু এদিকে আসো, আমার কাছে আসো। লোকটা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে যে শব্দটা শুনলাম আমার আল্লাহর নাম, এটা কে বলেছে? লোকটা বলল, আমি বলেছি। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও ভাই, আমার আল্লাহর নামটা তুমি এত সুন্দর করে বলছো, আমি তোমার কাছে হাত জোড় করে বলতেছি, আমাকে একবার শোনাও, আমাকে একবার আল্লাহর এই মধুর নামটা শোনাও। লোকটা ডাক দিয়ে বলল, না না, এত সহজে আমি শোনাবো না। ও ভাই, আপনি আল্লাহর নামটা আমার কাছ থেকে শুনতে চান, বলেন, এর বিনিময়ে আমাকে কি দিবেন? কি দিবেন? আল্লাহর নাম বলবো, ঠিক আছে, তবে আমাকে এর বিনিময়ে কি দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই, বাসা থেকে আমি অনেক দূরে চলে আসছি,
এই সময়ের মধ্যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই, তবে আমার কাছে আছে আমার এই ভক্তির পাল। ও ভাই, একবার আমার বাংলার নামটা শোনাও, তোমার ওই মধুর কণ্ঠে আমাকে একবার আল্লাহর নামটা শোনাও। আমি বলতেছি, একবার শোনানোর কারণে আমার এই বিশাল বড় ভক্তির পাল থেকে তোমাকে আমি পুরো অর্ধেক ভক্তির পাল দেয়া দেবো। সুবহানাল্লাহ। সাথে সাথে লোকটা ডাক দেবো, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। কত সুন্দর মধুর কণ্ঠে ডাক দিয়া বলল, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার মাসুকের নাম আল্লাহর নাম এত সুন্দর করে শোনার পর চোখে দিয়ে জল চলে আসে, পানি চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও ভাই, তোমার পায়ে তুমি হাত জোড় বলি, আমাকে আমার মাওলার নামটা আরেকবার শোনাও। ওই লোকটা ডাক দিয়া বলল, এখন কি দিবা? এখন তো আমাকে ভক্তির অর্ধেক পাল দিয়া দিছ, বলে এখন কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার মাসুকের নাম, আমার মাওলার নামটা আমাকে আরেকবার শোনাও। এর বিনিময়ে তোমাকে অর্ধেক বকরির পাল দিলাম, তবে এবার শুনে নাও, বাকি যে অর্ধেক বকরির পাল আছে তাও আমি তোমাকে দিয়ে দিলাম। আছে তেরা মিল্লাত মাযহাব জুদা, আছে তেরা মিল্লাত মাযহাব খুদা, মুহাব্বত এক अजीब शय है, बयान करना नामुमकिन है, न मरता है न जीता है, ये कुदरत की निशानी है, न मरता है न जीता है, ये कुदरत की निशानी है। हज़रत इब्राहिम अलैहिस्सलाम को आवाज़ सुन के চোখের পানি দেখে মুক্তান করে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আবার বরাদ্দ করতে লাগলেন, তখন সেই করে বলতে লাগলেন, আল্লাহ কারীম, খুব সুন্দর করে শব্দটা বলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে দিয়া আরো বেশি পানি আসতে লাগলো। মহাব্বতের নামটা এত সুন্দর করে শুনে পানি আর করে রাখতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাকি বকরির যে অর্ধেক পাল ছিল সেটাও দিয়ে দিল, কিন্তু মাসুকের ইশকের আগুন অন্তরের ভিতরে চলে আছে। আর তো এই আগুন নিভাবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দেবেন, ভাই, এখনো আমার দিলে তৃপ্তি পায় না, আমার অন্তরের মধ্যে আরো পাইতে চায়, তৃপ্তি হয় না। তুমি আরেকবার আমাকে সুন্দর করে আল্লাহর নামটা শোনাও। ওই লোক ডাক দিয়া বলল, ও ভাই, এখন শোনাবো, তবে তোমার কাছে বকরির পাল ছিল, পুরোটাই তো আমাকে এক এক করে দিয়া দিলা, এখন বলো আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ও ভাই, এত বড় বকরির পাল তোমাকে দিয়ে দিলাম, এত বড় বকরির পাল যখন তুমি বাড়িতে দিবা, এগুলা লালন পালন করার জন্য একজন গোলামের প্রয়োজন। কি প্রয়োজন বলেন? গোলামের প্রয়োজন। এগুলাকে মাটি নিয়ে খানা খাওয়ানোর জন্য একজন গোলাম প্রয়োজন, মাঠে বিচরণ করার জন্য, এগুলাকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন গোলাম প্রয়োজন। আমি তোমাকে বলতেছি, আমার মাওলার নামটা তোমার কণ্ঠে আরেকবার মধুর ভাবে আমাকে শোনাও। তোমাকে আমি ওয়াদা দিচ্ছি, এখন আমার কাছে আর বকরিও নাই, কোনো ধন সম্পদ নাই তোমাকে দেওয়ার মতো, তবে বলতেছি, তুমি যখন এই বকরির পালটা যখন তুমি নিয়ে যাইবা, রক্ষণাবেক্ষণ করার জন্য একজন গোলামের প্রয়োজন। আজ থেকে আমার মাওলার তার নাম শুনে বিনিময় এখন থেকে আমি তোমার গোলাম হয়ে যাব। জিকির করতে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, জিকির করতে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি,
সুবহানাল্লাহ। আগুন হলো বাগিচা, নবীর কসম জ্বলে না। হমেশা জিকির করো মুমিন, দাবের ভাইগো না। হমেশা জিকির করো মুমিন, দাবের ভাইগো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। কুদারে রোরে আহার জলে, কুদার নূরে আহার জলে, নবী মুসা জ্বলে না। হমেশা জিকির করো মুমিন, দাবের ভাইগো না। হমেশা জিকির করো মুমিন, দাবের ভাইগো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়া বলল, ভাই আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম। তারপরে আমার মাওলার নাম তার একবার শোনাও তোমার মধুর কণ্ঠে। ওই লোকটা ডাক দিয়া বলল, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। ওই লোকটা ডাক দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও আল্লাহর নবী একটু বসেন, আপনাকে একটা কথা জানানো আমার বাকি আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া পাশে বসালো। আল্লাহর নবীকে ডাক দিয়া বলল, ও আল্লাহর নবী ভালো করে শুনে নাও। ও আল্লাহর নবী, আমি কোন দুনিয়ার সাধারণ মানুষ না, আমি দুনিয়ার কোন অন্য মানুষের মতো না। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরাইল এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে। আল্লাহ তাআলা পাঠাইছে, যাও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি যা পরীক্ষা করো, সে কি আমাকে ভুলে গেছে কিনা, তার ভিতরে আমার মহব্বত আছে কিনা, তার ভিতরে আমার ভালোবাসা আছে কিনা, একটু যা পরীক্ষা করো। আমি পরীক্ষা করার জন্য আপনার কাছে আসলাম, কিন্তু আল্লাহর নবী এই পর্যন্ত যতগুলো পরীক্ষা করার জন্য আপনার কাছে এসেছি, আমার মাওলা যতবারই আপনার কাছে পরীক্ষার জন্য পাঠাইছে, ঠিক ততবারই আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এতক্ষণ পরিচয় দেয় না, এখন যখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আর পরীক্ষা করার বাকি নাই, অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আমার কাছে এবার বসেন, এখন যতবার মন চায় আমার কাছে শুনে। আল্লাহ কারীম, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। এখন থেকে যতবার মন চায়, যতক্ষণ আপনার মন তৃপ্তি না পায়, আপনার দিনটা তৃপ্তি না পায়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম বলতে থাকি আর আপনি শুনতে থাকেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এই কারণে তারা কি করত? প্রত্যেকটা মুহূর্তে 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 আল্লাহকে স্মরণ করত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইছেন, এত নিয়ামত দান করেন। সকালে ঘুম থেকে ওঠা সাথে সাথে নাস্তা পাওয়া যায়, আল্লাহর নিয়ামত। আমরা যখন ঘুম থেকে উঠি, ভাত খাই, খানা খাই, নিজের কর্মব্যস্তত হয়ে যায়, আল্লাহর নিয়ামত। আল্লাহ এত নিয়ামত দিতেছেন, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসতেছেন, তারপরেও আমাদের থেকে আল্লাহ চান যে আমার বান্দানি আমাকে একটু স্মরণ করে, আমার একটু জিকির করে, আল্লাহু আকবার বলে জিকির করে, সুবহানাল্লাহ বলে জিকির করে। ও ভাই, এই শব্দগুলো বলতে কোনো কঠিন বিষয় না। এই শব্দগুলো বলতে ওযু করতে হবে না, ঠান্ডা দিয়ে কষ্ট করে ওযু করতে হবে না। সুবহানাল্লাহ একবার যখন বলবেন, আর অন্তরে অন্তরে আল্লাহর নিয়ত রাখবেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? শুধু পবিত্র না,
পুত পবিত্র, বলেন একটা হচ্ছে এমনি পবিত্র, বাকি অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে, আর একটা হচ্ছে পুত পবিত্র, যার মধ্যে অপবিত্র কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ হলেন তিনি জিনার কোনো শরীক নাই, আল্লাহ হলেন তিনি জিনার কাছে কোনো সন্তান নাই। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ সকল কিছু থেকে অনভিজ্ঞ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই। স্বামী স্ত্রী থেকে সন্তান সহ সন্তান সন্ততি সব থেকে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। এই শব্দগুলো মুখে দিয়া বলবেন আর অন্তরে রাখবেন আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। অন্তরে রাখবেন আর মুখে বলবেন সুবহানাল্লাহ। মায়া করে দয়া করে একবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর সাথে সাথে বলবেন এই আমার বান্দা আব্দুর রহমান, এই আমার বান্দা আমাকে কত সুন্দর করে ডাক দিছে। ও ফেরেশতারা একটু ভালো করে তাকায় দেখো, আমার বান্দা আমাকে কত সুন্দর করে বলতেছে সুবহানাল্লাহ। আমি আল্লাহ নাকি পবিত্র, আমি আল্লাহ নাকি পবিত্র, আমি আল্লাহ বললাম। ওই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেমনি ওই বান্দা আমাকে কত পবিত্র বলেছে, আমি বলতেছি ওয়াদা করতেছি আমি এই মুহূর্তে ওই বান্দাকে সকল গুনাহ থেকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা অন্তর থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে দিল থেকে ইখলাস নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যে বান্দা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর রাখলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দার জন্য সাথে 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 সাত আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়, আর তার লা ইলাহা ইল্লাল্লাহ এর মালিকা আরশে আযীমে লাগে। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে জিকির।